আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এতে সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে কোনো নাস্তার কোনো ঝামেলাই করিনি, কারণ নাস্তা বাইরে থেকে আনা হয়েছিল। তো ভাবলাম যেহেতু বাইরে থেকে নাস্তাটা আনা হয়েছে, তো রান্নাবান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে ফেলি। তো তাড়াতাড়ি করতে গিয়ে এখন বাজে সকাল 10:30। দেখুন আকাশের অবস্থা কিন্তু অনেক খারাপ, খুব ভালো মেঘ করেছে আকাশের মধ্যে, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। আসলে এই 2-3 দিন যাবৎ অনেক বেশি গরম পড়েছিল, তো আজকের বৃষ্টিটা মনে হচ্ছে কিছুটা ঠান্ডা লাগবে। অ্যাকচুয়ালি কচুরমুখী বসিয়ে দিয়েছি, কারণ আজকে কচুরমুখী দিয়ে কই মাছ রান্না করব। তো আমি কচুরমুখীটা প্রথমে সেদ্ধ করে রান্না করব, তার জন্য আর অন্য চুলে একটু সবজি ভাজি করে নেব। আর সবজি ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি চিচিঙ্গা, পটল আর এখানে আলু। আমি সবগুলো মিক্স করে একটু ভাপ দিয়ে নিয়েছি যেন একটু সেদ্ধ হয়ে যায়। তো একটু সেদ্ধ করে এরপরে এই যে সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে এই যে সবজিটা ভাজি করে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই সবজি ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে সবজি ভাজিটা করে নিয়েছি। আর অন্য চুলায় কিন্তু আমার যে আমি কচুরমুখিটা বসিয়েছিলাম সেই কচুরমুখিটাও সেদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে আমি যে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি কই মাছ নিয়েছি, আর কই মাছগুলো প্রথমে ভালোভাবে ক্লিন করে সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এখন মাছগুলো সুন্দরভাবে এপিট ওপিট একেবারে কড়াভাবে ভেজে নিচ্ছি। আমার কাছে কেন যেন কই মাছ দিয়ে এইভাবে কচুরমুখী রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি কই মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি কচুরমুখিটা রান্না করব। আর আজকে কচুরমুখিটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য প্রথমে একটু ভেজে নেব। সেদ্ধ করা কচুরমুখিটা যখন ভাজা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়। তো এই যে আমি কচুরমুখিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজার সময় আমি কিছু দিইনি, কারণ যখন আমি মাছটা ভেজেছিলাম তখন হলুদ আর লবণ দিয়ে ভেজেছিলাম, আর তার সেই মশলাটা তেলের মধ্যে ছিল। আর সেটা দিয়ে এই যে আমি কচুরমুখিটা ভেজে নিয়েছিলাম। আর এদিকে একটু মশলা কষিয়ে নিয়েছি, পেঁয়াজের সাথে মশলা কষিয়ে একটু ভালোভাবে কচুরমুখিটা একটু কষিয়ে নিয়েছি। আর এই কচুরমুখি রান্নার ক্ষেত্রে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না। আমি সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ কুচির সাথে একটু আদা রসুন বাটা আর সব কিছু মশলা আমরা যেটা নর্মালি বেসিকভাবে রান্না করি ওরকম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে এই যে কচুরমুখি দিয়ে আর একটু কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ আমি মরিচের গুঁড়াটা একেবারে অল্প দিয়েছিলাম। আর এই তরকারিটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে না খেতে খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি। এখন ভালোভাবে বলক আসার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা, কারণ কচুরমুখিটা কিন্তু প্রায় সেদ্ধ করে একেবারে। তো তার জন্য আর আমি খুব বেশি একটা রান্না করব না, কারণ এইভাবে রান্না করলে খুব অল্প সময় রান্নাটা করা হয়ে যায়, কারণ ঝামেলাটাই থাকে শুধু কচুরমুখি সেদ্ধ করার জন্য। এই যে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা দিয়ে একটু ভালোভাবে এপিট ওপিট একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আর এইভাবে আমি প্রায় আর 5 মিনিটের মতো রান্না করলে আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কারণ ধনিয়া পাতা কুচি ছাড়া কিন্তু এই কচুরমুখী তরকারিটা একদমই ভালো লাগবে না। আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা মজা হবে। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর বিশেষ করে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এমন যদি কই মাছ দিয়ে কচুরমুখী রান্নার একটি তরকারি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এই তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।